Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learn English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রুল 118 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। Dear viewers, so let's get started. Magic rule 118. কোন বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কোনো কিছু করতে পারবে না, বলতে পারবে না, যেতে পারবে না, আসতে পারবে না, দিতে পারবে না, নিতে পারবে না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস shall not be oblique will not be প্লাস able to প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল নট বি এবং অন্য সকল পারসনে উইল নট বি বসে, অর সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আরো একবার প্র্যাকটিস করা যাক। ম্যাজিক রুল 118। কোন বাংলা বাক্যে যোগ্যতা বা সামর্থ্য অর্থে কর্তা কোনো কিছু করতে পারবে না, বলতে পারবে না, যেতে পারবে না, আসতে পারবে না, নিতে পারবে না, দিতে পারবে না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল নট বি অবলিক উইল নট বি প্লাস এবল টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নোট, এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল নট বি এবং অন্য সকল পারসনে উইল নট বি বসে, অর সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, আমি কাজটি করতে পারবো না, এই বাক্যটিতে সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি আই। প্রথমে আমরা গঠন অনুসারে বসাবো সাবজেক্ট আই, তারপর শ্যাল নট বি বা উইল নট বি, আই এর সাথে বসে শ্যাল নট বি, সেজন্য আমরা বসালাম শ্যাল নট বি। তারপর গঠন অনুসারে এবল টু বসালাম এবল টু, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডো, সো বসালাম ডো। তারপর এক্সটেনশন বা বাকি অংশ, বাকি অংশে রয়েছে কাজটি, কাজটি ইংরেজি হলো দি ওয়ার্ক, বসালাম দি ওয়ার্ক। তাহলে আমি কাজটি করতে পারবো না এর ইংরেজি হচ্ছে আই শ্যাল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। অর দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি আই। তারপর গঠন অনুসারে ক্যান নট বসালাম ক্যান নট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডো, সো বসালাম ডো। তারপর এক্সটেনশন বা বাকি অংশ, বাকি অংশে রয়েছে কাজটি, কাজটি ইংরেজি দি ওয়ার্ক, সো বসালাম দি ওয়ার্ক। তাহলে আমি কাজটি করতে পারবো না এর ইংরেজি হচ্ছে আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক। পরের উদাহরণে সে এখানে আসতে পারবে না, এ বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে সে, সে ইংরেজি হি। প্রথমে আমরা বসাবো সাবজেক্ট হি, তারপর হি এর সাথে বসে উইল নট বি, গঠন অনুসারে আমরা বসাবো উইল নট বি। তারপর গঠন অনুসারে এবল টু বসালাম এবল টু, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে আসা, আসা ইংরেজি খাম, বসালাম খাম। তারপর এক্সটেনশন বা বাকি অংশ, এক্সটেনশনে রয়েছে এখানে, এখানে ইংরেজি হিয়ার, বসালাম
হিয়ার। তাহলে সে এখানে আসতে পারবে না, এর ইংরেজি হচ্ছে হি উইল নট বি এবল টু কাম হিয়ার। দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট। বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হি, বসালাম হি। তারপর গঠন অনুসারে ক্যান নট, বসালাম ক্যান নট। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে আসা, আসা ইংরেজি খাম, বসালাম খাম। তারপর এক্সটেনশন বা বাকি অংশ, এক্সটেনশনে রয়েছে এখানে, এখানে ইংরেজি হিয়ার, সো বসালাম হিয়ার। তাহলে সে এখানে আসতে পারবে না, এর ইংরেজি হচ্ছে হি ক্যান নট কাম হিয়ার। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলোকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.